রাব্বুল আলামিন জান্নাতুল বাকি কবরস্থানে আপনার তখন থেকে নিয়ে আজ পর্যন্ত যারা শুয়ে আছে তাদের সকলের কবরের আযাব মাফ হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত উলামায়ে আহলে সুন্নাত নারে তাকবীর নারে রিসালাত। ওয়াজের মাহফিলে আপনি আকীদা ঠিক করুন। বলছে নবী কালকে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে নবী কোন উম্মতের কোন উপকার করতে পারবে না। জি বলেন আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ। বলছে নবী নিজের মা বাপকেই তো উদ্ধার করতে পারেনি, তা আপনারা বাকি উপকার করবে। এখানে একটা হাদিস আপনাকে শোনায়, যে হাদিসটা মিশকাত শরীফের মধ্যে উল্লেখিত আছে 221 নম্বর 121 নম্বর হাদিস। হ্যাঁ, নবী পাকের আপনার সাহাবী जिनार नाम हजरत আপনার ওসমান গনি জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা হচ্ছে আন ওসমান বিন আফফান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الأنبياء ثم العلماء ثم الشهداء। এই জায়গাতে হযরতে সাইয়েদনা ওসমান গনি জিন নুরাইন বর্ণনা করছেন, কালকে হাসরের ময়দানে মহা সুপ্রিম কোর্টে নবী পাকের উপরে শাফাআতের যখন হুকুম হয়ে যাবে, তো নবীর উপরে শাফাআতের হুকুম হওয়ার পরে পরে তিন শ্রেণীর ব্যক্তি কম করে সুবহানাল্লাহ তিনারা শাফাআত করবেন। এক হলো আপনার সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। তো সুম্মাল উলামা বলতে গেলে এর উলামা কথাটার বহু আপনার কথাটা মানে হয়ে যায়। আজকে আমাদের সামনে একজন আল্লাহর মাহবুব শুয়ে আছেন, তিনার নাম কি? হযরত শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জি, ইনাদেরকে উলামা বলা হয়। সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। এবং শহীদানগণ তিনারা আপনার জন্য বা আপন খানদানের জন্য, আপন আওলাদের জন্য, আপন বংশের জন্য তিনারা আল্লাহর দরবারে সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই নয়, আপনাকে আরেকটুকু বলি, কোন মায়ের কোলের যদি বাচ্চা ছেলে মারা যায়, দুধ খাওয়া ছেলে বা আতুরে হয়েছে মারা গেছে, আতুরে হয়েছে, জিন্দা জানাজা পড়া হয়েছে বা জানাজা হয়নি, এই বাচ্চা যদি ইন্তেকাল করে এদের পাওয়ার এত হবে, আপনার বিচারের ময়দানে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে। ওই সমস্ত বাচ্চাগুলি তারা আল্লাহর সামনে তারা সকলে অপেক্ষা থাকবে। আমার আল্লাহ পাক বলবে তোমরা কারা? তো তারা বলবে আমরা ওরাই যাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, কিন্তু দুনিয়ার আলো আমরা দেখিনি, আমরা দুনিয়ার বাতাস দেখিনি, মায়ের দুধ পান করিনি। আজকে আমার জন্য আমার বাবা কেঁদেছে, আমার মা কেঁদেছে, আজকে আমার বাবা মা কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত বাবা মা কোথায়? আমার আল্লাহ পাক বলবেন তোমার বাবা মা হতে পারে জান্নাতে, হতে পারে জাহান্নামে। তো ওরা এমন আবদার করে আল্লাহর কাছে তারা দাবি করবে, তারা বলবে যে না, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে আমার মাকে নিজের জান্নাতের মধ্যে না পাবো, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফুল বাগানে আমরা যাব না। জোরে বলেন। তারা এমন করে একটা দাবি করবে বলেন, মনে হবে যেন আল্লাহর কাছে তারা কিছু পাবে। তাই বলছে তুমি দিবা কিনা বলো। জোরে বলেন না জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তারা এই দাবি করবে, আল্লাহর কাছে তাদের দাবি এত জোর হবে, আল্লাহ পাকের কাছে তারা বলবে তুমি দিবে কিনা বলো। যতক্ষণ পর্যন্ত দিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে এক পাও নড়ব না। আচ্ছা, একটা বাচ্চা যদি এত পাওয়ার হয়, তো একটা তাবেইনের পাওয়ার কত হবে?
একটা তাবেইনের পাওয়ার যদি এত হয়, তো একজন সাহাবীর পাওয়ার কত হবে? একজন সাহাবীর যদি এত পাওয়ার হয়, একজন শহীদের পাওয়ার কত হবে? সুবহানাল্লাহ, একজন সুবহানাল্লাহ। শহীদের যদি এত পাওয়ার হয়, না জানি আমার নবীর মুস্তাফার পাওয়ার কত হতে পারে। সুবহানাল্লাহ, বলেন না একবার সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে সুবহানাল্লাহ কোন লেখক বলেন, মোহাম্মদ খোদা नहीं है मगर खोदा से कभी जुदा नहीं है। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ খোদা नहीं। আমরা নবীকে খোদা মনে করি না, নবীকে নবীর সম্মান দিয়ে, নবীকে নবীর ইজ্জত দিয়ে। আরে নবীকে তো সম্মান দিতে পারি না, তা আল্লাহর সম্মান আমরা কি দিব? নবীর সৃষ্টি তো, আরে হ্যাঁ কি না বলেন? নবীর সৃষ্টি তো। হ্যাঁ, কোরআন বলতে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরাসরি আমার আল্লাহ পাক নবীকে রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছেন। আর এই নালায়েক অযোগ্য এরা বলছে নবীকে রাসূলুল্লাহ বলা যাবে না। আচ্ছা, আমার কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? কোরআনের কথা। আমার কথা মানবেন না কোরআনের কথা মানবেন? তো কোরআনের কথা মানতে হবে। সূরা মুহাম্মদ আল্লাহ পাক সরাসরি নিজে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাসূল। হ্যাঁ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাসূল। হ্যাঁ, হ্যাঁ মানে কি? বাংলাতে, বাংলাটা কি হবে? ছিল। হ্যাঁ ছিল, আছে। তাহলে নবী। হ্যাঁ, হ্যাঁ মানে নবী। আরে বলেন না সবাই, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাসূল। আরে বলেন হ্যাঁ, হ্যাঁ মানে আছে। আছে মানে তখনও ছিল, নবী আমার আজও আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত নবী সুবহানাল্লাহ নিজের উম্মতের জন্য নিজের রওজা মুবারকে, আপন রওজা শরীফে সুবহানাল্লাহ শুধু আপনার বীরভূমের উম্মতকে নয়, तमाम বিশ্বের উম্মতকে নবী স্মরণ করে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার পূর্বের একজন বক্তা, তিনি কি হ্যাঁ না থে? হ্যাঁ, উর্দুতে একটা কথা আছে, হ্যাঁ থে থা। আমার পূর্বের একজন বক্তা এই স্টেজে আছে, থে ছিল। জি, মৌলানা। হ্যাঁ, নাম জানি না। হ্যাঁ, মৌলানা। হ্যাঁ, এখানে একজন বক্তা ছিলেন মৌলানা ইসমাইল রেজা নুরি সাহেব, বর্তমানে আছে। তো কি ছিল মানে আপনার মানে উর্দুটা কি হবে? থে। মৌলানা ইসমাইল সাহেব থে, আর মৌলানা সাহেব হ্যাঁ। যে ছিল সে আর নাই, আপনার বর্তমানে হ্যাঁ তার মানে আছে। তো নবী বলে 40 বছর বয়সে বলে নবীর নবুয়ত হয়েছে। আচ্ছা, এর চাইতে অযোগ্য আর কেউ আছে? আরে যখন দুনিয়া তৈরি হয়নি, আদম নবীর যখন পুত্রা তৈরি হয়নি, আদম নবীর রূহ যখন তৈরি হয়নি, তখন আমার নবীকে নবী বলে ঘোষণা করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। হাদিসটা কি? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم সুবহানাল্লাহ, إن সুবহানাল্লাহ। الله حرم على الأرض أن تقول أجساد الأنبياء فالنبي الله فحي يرزق। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব। আচ্ছা, আজকের দিনে গরুর মাংস কত টাকা কেজি? 250 টাকা, 300 টাকা। জি, আচ্ছা হলো ভালো কথা। আর ঘোড়ার মাংস? আরে বলেন না, ঘোড়ার মাংস যদি আপনাকে 1000 টাকা কেজি হিসাবে আপনার গ্রামে বিক্রি করা হয়, খাবেন না খাবেন? নেবেন না? 2-5 কেজি মনে হয় নেবেন, তাই তো?
ঘোড়ার মাংস, ঘোড়া একদম লাল চকটিকা তাজা ঘোড়া জব করবো, 1000 টাকা কেজি হিসাবে বিক্রি করবো। কজনা নেবেন হাত উঠান। হবে? নেবেন না, তাই তো? আচ্ছা, গরুর মাংস যদি বলেন 250 জায়গাতে 300 টাকা কেজি যদি বিক্রি করি কালকে, হ্যাঁ বলে চলবে? জোরে বলেন না। তাহলে ঘোড়ার মাংস 1000 টাকা কেজি হিসাবে দিলেও নেবেন না। আচ্ছা, আপনাকে 1000 টাকা কেজি কিনতে হবে না, আপনাকে আমি 1 কেজি মাংস দিব আর 1000 টাকাও দিব, কিন্তু আপনাকে খেতে হবে। ঘোড়ার মাংস খাবেন? আরে বলেন না খাবেন? তাহলে ঘোড়ার মাংস আপনি খাবেন না। আচ্ছা, গাধার মাংস খাবেন না, সাপ খাবেন না, কচ্ছপ খাবেন না, সামুদ্রিক কোনো অন্য মানে যে সমস্ত প্রাণীগুলি মুসলমানের জন্য হারাম করে বলা হয়েছে সেইগুলি আপনাকে টাকার বিনিময় নয়, ফ্রি দিলেও খাবেন না। কাঁকড়া মনে হয় খাবেন নাকি? জাহেল বলছে, জাহেল বলছে সমুদ্রের প্রাণী কাঁকড়া খাওয়া যাবে, কচ্ছপ খাওয়া যাবে, শামুক খাওয়া যাবে, সাপ খাওয়া যাবে, ব্যাঙ খাওয়া যাবে। তার মানে ও খায়, তার মানে ও খায়। আর ও খাই বলে বলেন আজকে ডাইরেক্ট, এটা আমার কথা না, সোশ্যালের কথা। আপনি এক্ষুনি সার্চ করেন, এক্ষুনি সার্চ করেন। তাহলে আপনাকে সাপ খেতে বলছি না, কচ্ছপ খেতে বলছি না, শামুক খেতে বলছি না, কাঁকড়া খেতে বলছি না, আপনাকে ঘোড়ার মাংস খেতে বলছি। সাহাবারা খেয়েছে, সাহাবারা ঘোড়া মাংস খেয়েছে। এক সময় সাহাবায়ে রাসূল যুদ্ধের ময়দানে নবীর উপস্থিতিতে তারা ঘোড়ার মাংস খেয়েছে, তারা ঘোড়া জবাই করে রান্না করে খেয়েছে। নবী আমার নিষেধ করে দিয়েছেন, বাস নিষেধ তো নিষেধ। সাহাবারা কেন নিষেধ করলেন? নবী আমার কেন নিষেধ করলেন? কিসের জন্য নিষেধ করলেন? এ খবর আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা হলো এটাই, নবী যেটাই বলেছেন সাহাবারা সেটাই মেনে নিয়েছে। আর এখন নালায়েকের বাচ্চারা আপনার নবী আমার যেটা বলে তো নবীর বিরুদ্ধে চলতে এরা বেশি ভালোবাসে। রাগ করছেন কথায়? আকীদা ঠিক করে। আজ আকীদা ধরে রাখা বড় মুশকিল। আপনার 32টি দাঁতের ভিতরে একটা জিভা আছে, যেমন জিভা যদি একটুকু ভুল করে তো সুবহানাল্লাহ দাঁতের চিপা যাবে, আপনার জিভা কাটা যাবে। তেমনি সুন্নি জামাত, আহলে সুন্নাতুল জামাত, মাসলাকে আলা হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলার উপরে চললে ওয়ালা প্রতিটি মানুষ বলেন 32টি দাঁতের ভিতরে ঢুকে আছে। জি সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। প্রতিটি 32টি দাঁতের ভিতরে প্রতিটি সুন্নি হানাফি মাসলাকে আলা হযরতের উপরে চলনে ওয়ালা আকায়েদ ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলার উপরে অনুসারীগণ 32টি দাঁতের ভিতরে ঢুকে আছে। যদি আপনার চলার পথে একটু ভুল হয়ে যায় আপনার ঈমানের হানি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, আসুন আপনাকে বলতেছিলাম কেবল মুখের কথা বললে হবে না, আপনাকে দলিল দিয়ে কথা বলতে হবে। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রাসূল হ্যাঁ, এই মানে নবীর জামানাতে নবী যখন বাহায়াতে ছিলেন তখনও নবী আছেন, নবী আজও আছেন, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবেন। শুধু তাই নয়, কালকে রোজে মাহশারের ময়দানে পর্যন্ত নবী আছেন। এবং নবী আপনার সাথে ওয়াদা করেছেন তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সঙ্গে তোমাদের দিদার না করাবো আমি নবীর দায়িত্ব কমবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী তো ওই নবী, আমি আদম নবীর নবী আছি, আমি ইব্রাহিম নবীর নবী, আমি মুসা নবীর নবী, আমি ঈসা নবীর নবী, আমি দাউদ নবীর নবী, সুলাইমান পয়গম্বরের নবী, সমস্ত নবীদের নবী, যে কারণে নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কারণে নবীকে কি বলা হয়েছে? আরে বলেন কি বলা হয়েছে? ইমামুল আম্বিয়া। গত মাসে আপনি চলে যান, গত মাসের 26 তারিখ চলে যান। হ্যাঁ, তো গত মাসের 26 তারিখে ওটাকে কি বলা হয়? সাবে মেরাজ। সবে মেরাজ। তো সবে মেরাজে নবীকে নিয়ে যাওয়া হলো মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে আকসা নবীকে নিয়ে যাওয়া হলো।
তো নিয়ে যাওয়া হলো একটা বোরাকের ওপর, যে জান্নাত থেকে বোরাক আনা হলো। ওই বোরাক থেকে বোরাকের ওপরে নবীকে সর্বপ্রথম মসজিদুল হারাম থেকে কোথায় নিয়ে যাওয়া হলো বলবো? বলবেন? 500 টাকা লাগে। একজন আল্লাহর কোনো বান্দা এ দেখেন কয়টা টাকা উঠে কয়টা কয়টা নাম এখনো 1200 টাকা দিয়েছে। হ্যাঁ, একজন বেরাবি মানে ওর নাম নাই। আচ্ছা, তো 2400 মানে 1200 2400 এই 600 টাকা দিতে পারবেন দেখো ইনশাআল্লাহ আল্লাহর কোন বান্দা। জি মাত্র 600 টাকা। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ভাই সাহেবের নাম ইব্রাহিম, আব্রাহিম বা ও আব্রাহা। তা আপনা আব্রাহা বলা যাবে হলো কোথায়? সোনার মদিনা। জোরে বলেন সোনার মদিনা বহু দূরে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে দুঃখ কষ্ট কিছুই রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি যে, সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনা মদিনা বলে জিকির করি যে, হায় হায় মদিনা মদিনা বলে জিকির করি যে। নবীকে আমার নিয়ে যাওয়া হলো আপনার মসজিদুল হারাম থেকে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে আমার নবী পাকের পবিত্র রওজা মুবারক রে বাবা, ওই জায়গাতে নবীকে আপনার অবতরণ করানো হলো। আমার নবী বলছেন জিবরাইল এটা কোন জায়গা? আমার নবী বলতে আছেন জিবরাইল এটা কোন জায়গা? আমার নবীকে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি এসেছেন মক্কায় আর রয়ে যাবেন সোনার মদিনা। সুবহানাল্লাহ, যে সুবহানাল্লাহ। জায়গাতে আপনাকে নামানো হলো, হুজুর এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবী আমার ওই জায়গাতে 2 রাকাত নামাজ পড়লেন। আবার ওখান থেকে নবীকে নিয়ে গেলেন যেই জায়গাতে মুসা নবী সুবহানাল্লাহ কওহে তুরে পাহাড়ে নবীকে নিয়ে যাওয়া হলো। আমার নবী বললেন ওগো জিবরাইল এইবারে বলো এটা কোন জায়গা? আমার জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এটা হলো ওই জায়গা যেই জায়গাতে সুবহানাল্লাহ আল্লাহর নবী আল্লাহর কালিমুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদারে এসেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তিনি বারবার ছাড়বো নাকি? কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবীকে বারবার দেখছে, বারবার নবীর চেহারা জিয়ারত করছে। জিবরাইল আলাইহিস সালামকে নবী বলতে আছেন জিবরাইল ব্যাপার কি? আজ আমাকে এমন করে দেখো কেন? জিবরাইল বলতে আছে হুজুর আজকে এত সময় পেয়েছি গো নবী, এত সময় কোনোদিন আপনার দরবারে পাইনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এত সময় পেয়েছি।
হুজুর আপনার ঘরে এসেছি, উম্মে হানির ঘরে এসেছি। উম্মে হানির ঘর থেকে আমি মসজিদুল হারামে এসেছি। হুজুর মসজিদুল হারাম থেকে মদিনায় এসেছি। তখন বাবা মদিনার নাম মদিনা ছিল না, তখন মদিনার নাম ছিল আপনার শহরে আশরাফ বাবা। আর সেখান থেকে নবীকে কৌহে তুরে নিয়ে গেলেন। তুর পাহাড়ে নবীর পবিত্র সালওয়া দেখতে আছেন। আর জিবরাইল সুবহানাল্লাহ নবীকে দেখছেন। নবী আমার বলছেন, জিবরাইল ব্যাপার কি? আজ আমাকে এমন করে দেখো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ আপনাকে নয়ন ভরে দেখার সুযোগ পেয়েছি। আজ আপনাকে নয়ন ভরে, আজ আপনাকে প্রাণ ভরে, আজ আপনাকে জান ভরে দেখার সুযোগ পেয়েছি। এর আগে যতবার হুজুর আপনার কাছে এসেছি, মুহূর্তে এসেছি তো মুহূর্তে গেছি, কিন্তু আজ আপনাকে দেখার সুযোগ আমি ভালো করে পেয়ে গেছি। তার কারণ আজ আপনার পবিত্র নূরানি চেহারা জিয়ারত করতে আছি। হাদিসটা আপনাকে শোনাই বাবা। এই হাদিসটা আপনার মাকামে নবুয়াতের মধ্যে নকল করা হয়েছে, বুঝলেন? জিবরিল আমিন বলতে আছেন, কল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজুলান আফদালা মিন মুহাম্মদ ওয়া লাম আজিদ বানি আবি আফদালা মিন বানি হাসিম। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ব্রাদার, জিবরিল আমিন বলতে আছে, হুজুর গো, বহু নবী দেখলাম কিন্তু আপনার মতো দেখলাম না। আদম নবীকে দেখেছে হুজুর, আপনার মতো পেলাম না। আমি মুসা নবীর কাছে এসেছি হুজুর, আপনার মতো পেলাম না। আমি দাউদ নবীর কাছে এসেছি হুজুর, আপনার মতো পেলাম না। ঈসা নবীর কাছে এসেছি হুজুর, আপনার মতো পেলাম না। সুলাইমান পয়গম্বরের কাছে এসেছি হুজুর, আপনার মতো পেলাম না। আপনার চেহারা জিয়ারত করলে আমি জিবরাইলের ভিতর সুবহানাল্লাহ আলোকিত হয়ে যায়। আমি জিবরাইলের ভিতর যেন আলোময় হয়ে যায়। নবী আমার নূরেরই পুতুল, সবই নূরময়। আমার সাথে সাথে বলেন, দেখেন সুবহানাল্লাহ, বিনা খরচে মদিনায় চলে যাবেন। আস্তে আস্তে বাবা সকলে বলেন, নবী আমার নূরেরই পুতুল, সবই নূরময়। দেখবি যদি আয় রে তোরা, আয় রে ছুটে আয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সকলে মোহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটু জিন্দা হয়ে বলা যাবে না, ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সোনারি পুতুল, সবই নূরময়। দেখবি যদি আয় গো তোরা, আয় রে ছুটে আয়। নবী আমার নামাজ পড়ে, আর কাফেররা পাথর মারে গো। তবু আমার দয়াল নবী পারে না। নবী আমার সোনার পুতুল, সবই নূরময়। জিবরিল আমিন বলতে আছেন, হুজুর আপনাকে দেখলে পরে আমার ভিতর যেন উজালা হয়ে যায়, আমার ভিতর যেন নূরে আরো ভরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পরশে যেন আমি আরো চমকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আপনার সোহবতে এলে পরে আমি জিবরাইল সুবহানাল্লাহ খুব খুশি হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমি সুবহানাল্লাহ আপনাকে দেখার জন্য ছটফট করি। আমার মাবুদের কখনো হুকুম হবে আর ওই হুকুমকে আমি বহন করে আপনার কাছে আনবো আর আপনার কাছে কথাগুলি পৌঁছে দিব আর আপনার পবিত্র নূরানি চেহারা দেখব। জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমি বহু নবীর বাবাকে দেখেছি, হুজুর আপনার বাবার মতো বাবা দেখিনি। জোরে বলেন। হাদিস বলতে আছে, কল্লাতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মদ ওয়ালাম আজিদ আবি মিন বানি হাসিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাবার মতো বাবা দেখতে পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কয়েকটা ভাষায় কথা বলেছেন। কোন জায়গাতে মানুষকে কোরআনের ভাষায় ইনসান বলেছেন। জোরে বলেন। কি বলেছেন? সুবহানাল্লাহ। ভাষায় ইনসান বলেছেন, আবার কোরআনের ভাষায় মানুষকে আল্লাহ বাশার বলেছেন, আবার কোরআনের ভাষায় আমার আল্লাহ রাব্বুল আলামিন খাস যারা আল্লাহ ওয়ালা তাদেরকে রাজুলান বলে আল্লাহ উপাধি দিয়েছেন। রাজুলান আফদালা মিন মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো দেখতে পাইনি কাউকে, আদম নবীকে তো পাইনি। শুধু তাই নয়, আপনার বাপের মতো কোন নবীর বাপকে পাইনি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার বাপের মতো কোন বাপ পাইনি। আরে না লাইগুলা বলে যে নবীর বাপ মা জাহান্নামে যাবে, বলেন আস্তাগফিরুল্লাহ। আরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আপনার বাপের মতো কোন বাপ, কোন নবীর বাপকে আমি পাইনি। আপনার মায়ের মতো কোন মা, সুবহানাল্লাহ, কোন নবীর মাকে আমি দেখিনি। শুধু তাই নয় হুজুর, আপনার বংশের মতো কোন বংশ আমি দেখিনি। আরে জোরে বলেন, আপনার বংশের মতো কোন বংশ দেখিনি। আচ্ছা বলেন, আমার কথা শুনবেন না তার কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? জি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাই, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ব্রাদার, নবী অবশ্যই মানুষ, কিন্তু আপনার মতো মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, যারা নবী হয় তাদের গায়ে মাছি বসে না, যারা নবী হয় তাদের গায়ে মশা বসে না, যারা নবী হয় তাদের উপরে আল্লাহর গজব হয় না, যারা নবী হয় তাদের উপরে আল্লাহর বালা নাজিল হয় না, যারা নবী হয় তারা কখনো পানিতে ডুবে না, যারা নবী হয় তাদেরকে কখনো আগুনে পোড়ায় না, যারা নবী হয় তাদের উপরে কখনো আল্লাহর মুসিবত আসে না, এবং যারা নবী হবে বললেন সুবহানাল্লাহ, তাদের উপরে কোনো মাখলুক সুবহানাল্লাহ আক্রমণ করতে পারে না। কি বলেন? আপনারা নাম শুনে থাকবেন, হযরতে মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিলেন আল্লাহ দিদার করতে। তিনার সঙ্গে 40 জন তিনার উম্মত ছিল। আল্লাহ পাক বললেন, 3 কিলোমিটারের ভিতরে তোমার উম্মতরা যেন না থাকে। একদম সহি মশলা কথা বলছি, বুঝলেন? 3 কিলোমিটারের ভিতরে, এই মুসা আলাইহিস সালাম, 3 কিলোমিটারের ভিতরে যেন তোমার উম্মতেরা না থাকে। 3 কিলোমিটারের বাইরে তোমার উম্মতদেরকে অবস্থান করতে বলো। আর তুমি কওহে তুরে সিনাতে এসো, আমি আল্লাহ আমার নূরে তাসাল্লিয়াত তোমাকে দেখাবো, যদি সহ্য করতে পারো তো করে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ব্রাদার, বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক 70,000 পর্দার শেষ নম্বর পর্দাটা, কত হাজার? আরে কথা বলেন, ভুলছেন? ছেড়ে দেবো? বিরক্ত লাগছে? মনে হয় লাগছে। চা খাবেন? আমি এই আর কিছু করার না, এবার ফেসে গেলাম। বুঝলেন? শোনেন, চা খাওয়াতে পারবো কিন্তু এইটা দিতে পারবো না। কি বলেন তো? চায়ের পরে এইটা কিন্তু দিতে পারবো না, বুঝলেন? খবরদার। আচ্ছা, ভালোবাসাতে অনেক কিছু হয় না? কুটুমের বাড়ি কুটুম যায় না, এমন সময় গেল একদম হওয়া ভাতে, ভাত হয়ে গেছে, তো কি বলে, ভাই যখন এসেছো এই টাইমে দুটো ভাত খেয়ে যাও ভাই। বলছে না ভাই, খাওয়াই হইলো। আচ্ছা, না খেয়ে খাওয়া হয়? বাপজি, আপনি পুরাতন মানুষ আছেন, বুঝলেন?
আপনি বলেন তো ভাই দুটা ভাত খেয়ে যান ভাই, তো বলছে না ভাই হোক না, খাওয়াই হলো। বললেন না খেয়ে কি খাওয়া হয়? আরে হয় কি বললেন, তা ধরে রাখেন যদি না খেয়েও যদি ওর কাছে খাওয়া হয়, তা আপনার ধরে রাখেন আপনাদেরকে চা খাওয়ালাম না, তো ধরে নেন যে খেয়েলেন। আরে জোরে বলেন না জি ব্রাদার বলতেছিলাম। বললেন তো একটা কথার মধ্যে কথা বার হয়। বললেন হ্যাঁ, এক ভেড়াওয়ালা ভেড়া চড়াচ্ছে। ভেড়াওয়ালা কি চড়াচ্ছে? ভেড়া। গরিব মানুষ, মেলা কয়টা ভেড়া আছে, ছোট বুড়া মাঝারি। তার ভিতরে বললেন একটা, বললেন ওই গাড়িতে দেবী দিন বললেন একটা ট্যাং ভেঙে দিয়েছে গাড়িতে। তাহলে ও কি হ্যান্ডিক্যাপ না? ভালো হ্যান্ডিক্যাপ খোড়া। ও সবারই সাথে চলতে পারবে না পেছু পেছু চলবে? ও পেছু পেছু চলবে। চোদ্দ মাসের ধপ ধেপে খরা। আর এই আপনাদের বললেন কালী কাপুর, এই কালী কাপুর গ্রাম ঢোকা